তোমার নিজের হাতের মুঠোয় সফলতার চাবি, ইচ্ছে থাকলে সম্ভব হবে তোমার দ্বারা সবই। দর্শক মন্ডলী, আজকে আমরা চলে এসেছি মুক্তি কমলা বাগান ও নার্সারি। প্রায় 6 বিঘা জমির উপর চাষ করা হয়েছে বিভিন্ন জাতের কমলা। ভিতরে ঢুকতেই দেখতে পারবেন প্রতিটি গাছের পাতার ফাঁকে ফাঁকে ঝুলে আছে কমলা। প্রথম দেখাতে যে কারো মনে হতে পারে এটা বিদেশের কোনো ফলের বাগান, কিন্তু না। বাগানটি করেছেন কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাইকেছড়া ইউনিয়নের পাটেশ্বরী বাজারের পাশের গ্রামের মোহাম্মদ ফরমান আলী, অবসরপ্রাপ্ত সিনিয়র জেল সুপার। 100% বিষমুক্ত অর্গানিক মিষ্টি কমলার সাথে আরো দেখতে পারবেন বিভিন্ন জাতের কমলা। ইতিমধ্যে 5টি জাত থেকে ভালো ফলন পেয়েছে বলে জানান এই বাগানটির পরিচালনার দায়িত্বে থাকা নূর আলম মিয়া। তো মূলত এটা কোন জাত? এটা চায়না। এটা চায়না। আর এটা হলো দার্জিলিং। এটা দার্জিলিং। তো দর্শক দেখতে পাচ্ছেন এটা দার্জিলিং। তো কিরকম হয়? তার মধ্যে দার্জিলিং, আফ্রিকা, থাই 2, মিশর ও চায়না। এই 5 জাতের কমলার মধ্যে চায়না কমলার ফলন ব্যাপক পরিমাণে ফলিয়েছেন ফরমান আলী। চায়না কমলার গাছ লাগিয়ে ভালো ফলন হওয়ায় গ্রামের সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। গত বছর থেকে ফলন শুরু হলেও এবছর ফলন হয়েছে বেশ ভালো। আপনি কতগুলো কমলা নিলেন আজকে? আজকে টোটালে নাম হবে 13-14 মণ। 13-14 মণ। এই মৌসুমে যতগুলো আসবে সব আপনি নেবেন? আজকে কয় জাতের কমলা নিলেন আপনি? আজকে নিব আমি এক জাতের নিচে আরেক জাতের ছিল, দার্জিলিং ছিল। দার্জিলিং ছিলবেন। তো মূলত আমরা এখানে দেখতে যাচ্ছি যে আপনি এখানে পরিমাপ করতেছেন। এই ট্রের মধ্যে আসলে কতগুলো করে কমলা ধরে আর কি? আধা মণ করেই নেন সবগুলোতে? দেখতে পাচ্ছি অনেকগুলো চারা। তো এখানে কয় জাতের চারা আছে? এখানে 4 জাতের চারা আছে। এগুলো কি এখন বিক্রির যোগ্য? হ্যাঁ, বিক্রির যোগ্য। এইরকমই আপনারা রোপণ করেন? সবগুলো গিরাবাড়ি করা, কলম কাটা তারা। কলম কাটা। তো এগুলো যদি আমরা এখন কোনো উদ্যোক্তা নিয়ে গিয়ে রোপণ করে তাহলে কতদিনের মধ্যে ফলন আসতে পারে? 2 বছরের মাথা ফলন আসে। বাজারে চায়না কমলার চাহিদা ভালো থাকায় লাভবান হবেন বলে প্রত্যাশা তার। শুধু কমলাই নয়, এইখান থেকে নতুন উদ্যোক্তারা নিতে পারবেন বিক্রির উপযুক্ত মাতৃগাছের গ্রাফটিং চারা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের ভিডিও পর্যন্ত। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।